आज আমরা আলোচনা করব প্রপার্টিজ অফ গ্রুপ 15 এলিমেন্ট। এই গ্রুপ 15 এলিমেন্ট কিন্তু পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট কোনগুলো? যেসব এলিমেন্টের আউটার মোস্ট শেল ইলেকট্রন পি অরবিটালে এন্টার করে। পি অরবিটাল মানে এস, তারপরে পি। এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে তোমরা জানো, আর পি অরবিটালে 6খানা ইলেকট্রন থাকতে পারে। যেসব এলিমেন্টগুলোর আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেল ইলেকট্রনগুলো পি অরবিটালে এন্টার করছে সেগুলোই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। তা গ্রুপ 15 কিন্তু পি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে। কেন না, পি ব্লক এলিমেন্টটা কিন্তু গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত থাকে। এরা বিলং করে গ্রুপ 13 টু গ্রুপ 18 এক্সেপ্ট হিলিয়াম। তোমরা জানো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশান কি? হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশান হচ্ছে 2s2। এর হিলিয়ামের আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কিন্তু এস অরবিটালে থাকে, সেই জন্য এটা কিন্তু এস ব্লক এলিমেন্ট। কিন্তু এটা গ্রুপ 18-এ থাকে। গ্রুপ 18-এ কেন থাকে? ডিউ টু ইটস ইনার্ট ক্যারেক্টার। এই ইনার্ট বলেই গ্রুপ 18-এ কিন্তু হিলিয়ামটাকে রাখা হয়েছে। সেই জন্য পি ব্লক এলিমেন্টের মধ্যে হিলিয়ামটা রয়ে গেছে, বাট হিলিয়াম ইজ ইনার্ট, সো ইট বিলংস ইন গ্রুপ 18। তাহলে এক্সেপ্ট হিলিয়াম অল এলিমেন্টস ফ্রম 13 to 18 আর কল্ড পি ব্লক এলিমেন্ট। এর আগে তোমরা জেনে এসেছো এস ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট। তোমরা জানো এস ব্লক এলিমেন্ট কিন্তু সবই মেটাল, ডি ব্লক এলিমেন্ট সবই মেটাল, কিন্তু পি ব্লক এলিমেন্টের মধ্যে সবই মিক্স আপ থাকে। মেটাল, মেটালয়েড, নন মেটাল তিনটেই কিন্তু মিক্স আপ থাকে। জেনারেলি এই যেগুলো পি ব্লক এলিমেন্ট তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান কিন্তু NS2 Np1 to 6। কেন না, পি অরবিটালে সর্বোচ্চ হোল্ড করতে পারে ইলেকট্রন কতটি? 6টি। তাহলে 1 থেকে 6টি থাকে বলে 1 to 6 ইলেকট্রন এক্সিস্ট করে বলে পি ব্লক এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট কিন্তু পি ব্লক এলিমেন্টগুলো হচ্ছে 6। 13 to 18 এলিমেন্ট কটি? 6টি। পি ব্লক এলিমেন্ট কিন্তু নাম্বার অফ পি ব্লক এলিমেন্ট ইজ 6। এই পি ব্লক এলিমেন্টের মধ্যে তোমাদের যেটা বলছিলাম মেটাল, মেটালয়েড অ্যান্ড নন মেটাল, এই তিনটে কিন্তু মিক্স আপ থাকে। এবারে প্রিভিয়াস তোমাদের যে ক্লাস 11-এ আমরা এক্সপ্লেন করেছি প্রপার্টি অফ দ্য এলিমেন্ট অফ 13 and 14। আমরা 13 and 14 এটা ক্লাস 11-এ কিন্তু আমরা কিন্তু এক্সপ্লেন করেছি তাদের প্রপার্টি, তাদের ক্যারেক্টারিস্টিক্স, এভরিথিং। সেই জন্যে ক্লাস 12-এ আমাদের স্টার্ট হচ্ছে পি ব্লক এলিমেন্টের স্টার্ট হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট থেকে। আমরা আজকের সেই 15 এলিমেন্টের বিভিন্ন রকমের যে ক্যারেক্টার, তাদের বিভিন্ন রকমের যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো নিয়েই আলোচনা করব। তোমাদের যে বলছিলাম পি ব্লক এলিমেন্টে মেটাল, মেটালয়েড, নন মেটাল 3 টাইপসের এলিমেন্ট মিক্স আপ থাকে। গ্রুপ 15-এ ঠিক একই জিনিস আমরা কিন্তু অবজার্ভ করব। কীরকম? গ্রুপ 15-এর যে এলিমেন্টগুলো সেগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ অ্যান্ড মস্কোভিয়াম। নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস এরা হচ্ছে নন মেটাল, আর্সেনিক আর অ্যান্টিমনি এরা হচ্ছে মেটালয়েড, বিসমাথ আর মস্কোভিয়াম এরা হলো টিপিক্যাল মেটাল। এদের মধ্যে এই যে মস্কোভিয়াম কথাটা বলছি, মস্কোভিয়াম হচ্ছে সিনথেটিক রেডিও অ্যাক্টিভ কিন্তু এলিমেন্ট। এরা কিন্তু ন্যাচারাল এলিমেন্ট নয়, এটা সিনথেটিক এলিমেন্ট। এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে আমাদের 5খানা যে গ্রুপ 15 এলিমেন্ট এরা কিন্তু ন্যাচারাল এলিমেন্ট, মস্কোভিয়ামটা সিনথেটিক। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান হলো NS2 Np3, দ্যাট ইজ আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন, ভ্যালেন্স সেলের ইলেকট্রন, সে কিন্তু পি অরবিটালে এন্টার করেছে P3 ইলেকট্রনিক কনফিগারেশান। আমরা যদি দেখি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশান 2s2 2p3, ফসফরাসে 3s2 3p3 অ্যান্ড সাচ অ্যাজ নাইট্রোজেন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের ক্ষেত্রে 4s2 4p3, 5s2 5p3, 6s2 6p3 এটসেট্রা এটসেট্রা। এদের এই ইলেকট্রনিক কনফিগারেশান থেকে আমরা সহজেই বুঝতে পারছি। দেখো একটা করে সেল, নাইট্রোজেনের আউটার মোস্ট সেল ছিল 2, দ্যাট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2। ফসফরাসের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 3। একটি একটি করে সেল কিন্তু ইনক্রিজ করছে, সো দেয়ার সাইজ মাস্ট বি ইনক্রিজ ফ্রম আপ টু ডাউন। আমরা আপ থেকে ডাউনে যখন আমরা আসবো তখন তাদের সাইজ কিন্তু ইনক্রিজ করছে।
এই সাইজ ইনক্রিজ করার জন্য তাদের কোভ্যালেন্ট রেডিয়াই কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। দেখো এখানে কোভ্যালেন্ট রেডিয়াই, নাইট্রোজেনের কোভ্যালেন্ট রেডিয়াই বা আয়নিক রেডিয়াই যাই বলো, আমরা আপ টু ডাউনে যখন আমরা আসবো তখন এদের কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াই, আয়নিক রেডিয়াই এভরিথিং কিন্তু ইনক্রিজ করবে। আমি এটা পিকোমিটার ইউনিটে দেখিয়েছি। নাইট্রোজেনের কোভ্যালেন্ট রেডিয়াই 70 পিকোমিটার, দেন ফসফরাস 110, আর্সেনিক 121, অ্যান্টিমনি 141, আর বিসমাথ হচ্ছে 148। এটা দেখেই বুঝতে পারছো যে আস্তে 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 আপ টু ডাউনে যখন আমরা আসছি অ্যাকর্ডিং টু গ্রুপ 15 তাদের কোভ্যালেন্ট রেডিয়াই ইনক্রিজ করছে, আয়নিক রেডিয়াইও একইভাবে ইনক্রিজ করবে। এই ইনক্রিজ যে হচ্ছে দেখো এখানে নাইট্রোজেন থেকে ফসফরাসে ইনক্রিজ করেছে 40 পিকোমিটার, আবার ফসফরাস থেকে আর্সেনিকে ইনক্রিজ করেছে 11 পিকোমিটার, আবার আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে ইনক্রিজ করেছে 20, তারপরে দেখো 7 পিকোমিটার। এই যে প্রথমে এই যে ইনক্রিজ করেছে, তারপরে এই যে ইনক্রিজ করার রেট অফ এই যে ইনক্রিজ অফ কোভ্যালেন্ট রেডিয়াই এটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণটা কি জানো? এই কমে যাওয়ার কারণটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। এই কমে যাওয়ার কারণটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্টটা কি তোমাদের ক্লাস 11 আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম, আর একবার তবু বলে দিই শিল্ডিং এফেক্টটা কি। শিল্ডিং এফেক্ট হচ্ছে নাইট্রোজেনের দেখো ডি অরবিটাল নেই, ফসফরাসে ডি আছে, আর্সেনিক ডি, এফ, অ্যান্টিমনি, বিসমাথ এদের প্রত্যেকের কিন্তু ডি অ্যান্ড এফ অরবিটাল কিন্তু আস্তে আস্তে এন্টার করছে। ডি অরবিটাল বা এফ অরবিটাল যখন আস্তে আস্তে আসছে ওই এলিমেন্টগুলোর, তখন তাদের আউটারমোস্ট সেলের যে ইলেকট্রনগুলো, সেই আউটারমোস্ট সেলের ইলেকট্রনগুলো ডি অ্যান্ড এফ অরবিটালে এন্টার করছে। ডি অ্যান্ড এফ অরবিটালের ডিফিউজড শেপের জন্য 3 ডাইমেনশনাল এবং তাদের যে ডিস্ট্যান্স ফ্রম দ্য নিউক্লিয়াস, ডিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার জন্য তাদের ডিফিউজড শেপের জন্যে এই ডি অ্যান্ড এফ অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো কিন্তু এই যে সেন্টার পজিটিভ চার্জ আছে সেই সেন্টার পজিটিভ চার্জটাকে ডিউ টু গ্রেটার ডিস্ট্যান্স সেন্টার পজিটিভ চার্জটাকে ওরা কিন্তু নিউট্রাল করতে পারে না। সেই নিউট্রাল করতে না পারার জন্য অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ নাম্বার অফ ইলেকট্রনও যেমন বাড়ছে, নাম্বার অফ প্রোটনও বাড়ছে। কিন্তু ডি অ্যান্ড এফ অরবিটাল যখন আস্তে আস্তে আসছে তখন এই যে নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটাকে বলা হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে গেল না, এই ডি অ্যান্ড এফ তাদের ডিফিউজড শেপের জন্য, ডি অ্যান্ড এফ এবং তাদের ডিস্ট্যান্সের জন্য ওই ইলেকট্রনগুলো কিন্তু এই সেন্টার পজিটিভ চার্জটাকে নিউট্রাল করতে পারে না, যার জন্য এদের সেন্টার পজিটিভ চার্জটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। দ্যাট ইজ কল্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যখন এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় তখন কিন্তু এর আউটারমোস্ট সেলটাকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করে ছোট করে দেয়, আউটারমোস্ট সেলের ইলেকট্রনগুলোকে আর বেশি জোরে কিন্তু অ্যাট্রাক্ট করে, যার জন্য এই সেলের সাইজটা আস্তে আস্তে যতটা বাড়ার কথা ছিল ততটা আর বাড়ে না, ডিক্রিজ করতে থাকে তাদের রেটটা। এইখানে দেখো তোমরা এই রেটটা দেখলে বুঝতে পারবে, প্রথমে 40 পিকোমিটার ইনক্রিজ করেছিল, তারপরে ইনক্রিজ করেছে 11 পিকোমিটার, 20 পিকোমিটার, 7 পিকোমিটার। এই ইনক্রিজ করার রেটটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে ডিউ টু দেয়ার শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট। এটাকে শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট বলে, তোমরা আগে ক্লাস 11-এ শিখেছো। এস অরবিটালে শিল্ডিং বা স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এই এফের শিল্ডিং বা স্ক্রিনিং এফেক্ট বা ডি এর শিল্ডিং বা স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে লো হওয়ার জন্য এরা কিন্তু অ্যাট্রাক্টেড হয় বাই দ্য নিউক্লিয়াস অফ দ্য এলিমেন্ট। তাদের ওই জন্য শেপ, রেট অফ ইনক্রিজ অফ দেয়ার শেপ কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করে। এইবারে আমরা আসবো তাদের আরেকটা, এই গ্রুপ 15 এলিমেন্টের আরেকটা প্রপার্টি। সেই প্রপার্টি হচ্ছে আয়োনাইজেশান এনার্জি। আয়োনাইজেশান এনার্জি, আইই আয়োনাইজেশান পোটেন্সিয়াল, আইই আয়োনাইজেশন এনার্জি বা আইপি আয়োনাইজেশান পোটেন্সিয়াল। তোমাদের আগেই বলা হয়েছে, দেখো এই আইই আয়োনাইজেশান এনার্জি আপ থেকে ডাউনে যখন আসবো তাদের সাইজ কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে। সাইজ যখন ইনক্রিজ করে, সাইজ ইনক্রিজ করার সাথে সাথে তাদের কিন্তু আয়োনাইজেশন এনার্জি কী করে, ডিক্রিজ করে। তাদের আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করে। ডিক্রিজ করলো কেন? তাদের সাইজ ইনক্রিজ করলো, সো আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ ফ্রম আপ টু ডাউন। এই আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে একটা কথা খুব দরকার বলা, সেটা হচ্ছে কি, দেখো গ্রুপ 15 এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান তোমাদের বলেছিলাম NS2 NP3। পি অরবিটালে কিন্তু এই যে 3টি ইলেকট্রন আছে, এস অরবিটালে আছে 2 ইলেকট্রনস। এই পি অরবিটালে 3 ইলেকট্রনস থাকার জন্য দ্যাট ইজ হাফ ফিল্ড কনফিগারেশান। হাফ ফিল্ড কনফিগারেশনের জন্য
গ্রুপ 15 এলিমেন্টগুলো কিন্তু এক্সট্রা স্টেবিলিটি গেন করে বলে গ্রুপ 14-এর যে এলিমেন্ট তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত, NS2 np2। এখানে পি অরবিটাল কিন্তু হাফ ফিল্ড নয়, এখানে পি অরবিটাল হাফ ফিল্ড, সেই জন্য এরা এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে। গ্রুপ 14-এর এলিমেন্টগুলো কিন্তু হাফ ফিল্ড নয়, P2 কনফিগারেশান, এদের থেকে এদের স্টেবিলিটি বেশি। ডিউ টু হায়ার স্টেবিলিটি এদের আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু বেশি হয়। খেয়াল রাখবে, গ্রুপ 15 এলিমেন্টের আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ মাচ মোর হায়ার দ্যান দ্যাট অফ গ্রুপ 14 এলিমেন্টস। এই 14 এলিমেন্টসের আয়োনাইজেশন পোটেনশিয়াল অপেক্ষা গ্রুপ 15 এলিমেন্টের আয়োনাইজেশন পোটেনশিয়াল অনেকটা হায়ার। এইবারে আসি, ঠিক এই কারণেই তাহলে আপ থেকে ডাউনের দিকে যখন আমরা যাচ্ছি, দেখো আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু ডিক্রিজ করছে। আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করছে বলেই কিন্তু একেবারে লাস্ট যে এলিমেন্টগুলো তোমরা জানো, লাস্ট এলিমেন্ট কি বিসমাথ আর মস্কোভিয়াম। এই বিসমাথ আর মস্কোভিয়াম এদের আয়োনাইজেশন পোটেনশিয়াল খুব লো হওয়ার জন্যে দে বিকাম টিপিক্যাল মেটাল, দ্যাট ইজ তারা ক্যাটায়ন ফর্ম করতে পারে। আদার্স যে এলিমেন্টগুলো তারা কিন্তু অ্যানায়ন ক্যাটায়ন দুটোই ফর্ম করে। কেন ফর্ম করে সেই প্রপার্টিটা আমি তোমাদের আবার বলবো। এইবার আরেকটা কথা এখানে তোমাদের আসি, দেখো এই যে তোমাদের বলছিলাম আয়োনাইজেশন পোটেনশিয়াল, এই আয়োনাইজেশন পোটেনশিয়াল, ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল অ্যান্ড থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল। ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই আয়োনাইজেশন পোটেনশিয়ালের মধ্যে কোন আয়োনাইজেশন পোটেনশিয়ালটা হায়ার হবে, সেটা কিন্তু থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ হায়ার দ্যান দ্যাট অফ সেকেন্ড অ্যান্ড সেকেন্ড ইজ হায়ার দ্যান দ্যাট অফ ফার্স্ট। কেন না, ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল NS2 np3, এই P3 থেকে একটি ইলেকট্রন যাচ্ছে। সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালে কিন্তু আবার তাদের নিউক্লিয়ার চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে, দেখো নাম্বার অফ ইলেকট্রন কমে যাচ্ছে, তখন NS2 np2 ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়ালের পরে। সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে এই কনফিগারেশন, কিন্তু তাদের নিউক্লিয়ার চার্জ কিন্তু সেম আছে, যার জন্য তাদের অ্যাট্রাকশান ফোর্সটা অনেক বেশি। সেই জন্য যত ইলেকট্রন একটা করে তারা এক্সিট করবে, তাদের নিউক্লিয়ার চার্জ আরও বেড়ে যাওয়ার জন্য কিন্তু তাদের ফার্স্ট আয়োনাইজেশন অপেক্ষা সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালটা হায়ার, সেকেন্ড অপেক্ষা থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়ালটা কিন্তু হায়ার হবে। এবার আমরা আসছি ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। তোমরা জানো ইলেকট্রোনেগেটিভিটি আপ টু ডাউন আমরা যখন আসবো, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু তাদের ডিক্রিজ করবে, কেননা তাদের সাইজটা ইনক্রিজ করছে। সাইজ যখন ইনক্রিজ করবে তাদের ইলেকট্রোনেগেটিভিটি কী করবে, ডিক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে তার একটাই কারণ, তাদের সাইজ ইনক্রিজ করছে তাই। এইবারে আমরা আসি, এই যে তোমাদের বলছিলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোর মধ্যে কিন্তু একমাত্র নাইট্রোজেনগুলো কিন্তু ডাইঅ্যাটমিক, নাইট্রোজেন কিন্তু ডাইঅ্যাটমিক এবং এ গ্যাস, বাদবাকি এরা প্রত্যেকে কিন্তু সলিড, এক্সেপ্ট নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা প্রত্যেকে কিন্তু সলিড। এবং এটাও মনে রাখতে হবে, এক্সেপ্ট নাইট্রোজেন অল আদার এলিমেন্টস অফ গ্রুপ 15 ক্যান এক্সিবিট অ্যালোট্রপি। এরা প্রত্যেকে কিন্তু অ্যালোট্রপি দেখায়, এরা প্রত্যেকে কিন্তু এদের অ্যালোট্রপ পাওয়া যায় প্রত্যেকের, অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ প্রত্যেকেরই কিন্তু অ্যালোট্রপ আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটিটা হলো, ইলেকট্রোনেগেটিভিটি ডাউনওয়ার্ডস, তাহলে কী করবে, ডিক্রিজ করবে। এবারে আমরা আসবো তাদের কেমিক্যাল প্রপার্টিতে, তাদের অক্সিডেশন এবং অক্সিডেশন নাম্বার, কেমিক্যাল প্রপার্টিতে তাদের অক্সিডেশন নাম্বার, এদের জেনারেল অক্সিডেশন নাম্বার কিন্তু -3 থেকে +5 পর্যন্ত হয়। এই যে -3 থেকে +5 পর্যন্ত হয়, কেন হয় না তোমরা জানো, নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, এ অনলি +3 বা -3 এই ইলেকট্রনিক এদের যে অক্সিডেশন নাম্বার, এই অক্সিডেশন নাম্বারটা শো করে। আস্তে আস্তে যখন D/F অরবিটাল আসে, সেই D/F অরবিটাল আসার জন্য কিন্তু এদের অক্সিডেশন নাম্বার আস্তে আস্তে চেঞ্জ করতে পারে। একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো কি না, তোমাদের আগে বলছিলাম আমি, নাইট্রোজেন 2s2 2p3, ফসফরাস 3s2 3p3, আর্সেনিক 4s2
4p3 অ্যান্টিমনি, এইভাবে আসছে 5s2 5p3। যখন দেখো 4 আসছে 5 আসছে, এর আগে কিন্তু 3d আছে, যেহেতু 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, আউটার মোস্ট সেল 4, এর কিন্তু f অরবিটালও কিন্তু আসছে। 5-এর ক্ষেত্রে d অ্যান্ড f এই অরবিটালগুলো আসছে। এর যত ডাউনওয়ার্ডস নামা যাবে এদের কিন্তু +5 অক্সিডেশন স্টেট, এটা কিন্তু ধীরে 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 এই শো করা কমবে। কেন কমে জানো? এটাকে বলে ইনার্ট পেয়ার এফেক্ট। নাইট্রোজেন +3, ফসফরাস +3 +5, আর্সেনিক +3 +5, অ্যান্টিমনি +3 +5, বিসমাথ +3 +5, এই যে অক্সিডেশন নাম্বারগুলো এরা শো করে, যত নিচের দিকে নামবো তত এই +5 অক্সিডেশন নাম্বার কিন্তু শো করার টেন্ডেন্সিটা এদের কমে। সেই শো করা +5 অক্সিডেশন নাম্বার কেন এরা শো করতে চায় না? তার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্টটা কি? ইনার্ট মানে বুঝতেই পারছো, দ্য ইলেকট্রন হু ক্যান নট টেক পার্ট ইন কেমিক্যাল বন্ডিং অর এনি কেমিক্যাল রিয়াকশান, তাদেরকে আমরা বলে থাকি ইনার্ট ইলেকট্রন। আর পেয়ার মিনস 2 ইলেকট্রন, 1 পেয়ার মানে 2 ইলেকট্রন। এই যে এস অরবিটালগুলোতে দুটো, 5 এস অরবিটালগুলোতে দুটো, এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু আস্তে আস্তে ইনার্ট হয়ে যায়। +5 দেখাতে হলে এই 3টি ইলেকট্রন আর এই দুটি, টোটাল 5টি ইলেকট্রনকে পার্টিসিপেট করতে হবে। দেখো ডাউনওয়ার্ডস যখন আসছি +5 +5 অক্সিডেশন নাম্বার দেখাতে হলে কিন্তু এই 3 ইলেকট্রন আর এই 2 ইলেকট্রন, টোটাল 5 ইলেকট্রনটাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। কিন্তু আমরা যখন ডাউনওয়ার্ডস আসছি তাদের ওই শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট, যেটা আমি তোমাদের বলছিলাম, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্য ওরা কি করে, আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলোকে কিন্তু জোরে অ্যাট্রাক্ট করে রাখে। তাহলে এই যে 5s-এর ইলেকট্রন, এই 5s-এর ইলেকট্রনগুলো কিন্তু সেন্টার বা নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে থাকে। সেই জন্যে এই যে দুটি ইলেকট্রন 4s2 5s2 6s2, এই ইলেকট্রনগুলো কিন্তু ইনার্ট হিসেবে রয়ে যায়। তারা +5 অক্সিডেশন স্টেট কিন্তু শো করাতে পারে না, তারা +3 অক্সিডেশন স্টেট তাদের ক্ষেত্রে স্টেবল। অর্থাৎ ডাউনওয়ার্ডস যত আসবো +3 অক্সিডেশন স্টেটটা স্টেবল হবে ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। এই যে ইনার্ট রয়ে গেল ডিউ টু শিল্ডিং এফেক্ট, নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তারা অ্যাট্রাক্ট করে রেখেছে 4s 5s 6s-এর এই ইলেকট্রন। তাহলে থাকছে কত? 4p3 5p3 6p3। অর্থাৎ এই যে 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রনকে তারা শো করাতে চাইবে অক্সিডেশন নাম্বারটা দেখানোর জন্য। ওই জন্য যত ডাউনওয়ার্ডস আসবে তাদের +5 অক্সিডেশন স্টেটের টেন্ডেন্সি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বিসমাথের কিন্তু +5 অক্সিডেশন স্টেটের একটি মাত্র এলিমেন্ট দেখা যায়, সেটা হচ্ছে BiF5। ফ্লুরিন, তার ইলেকট্রোনেগেটিভিটি মাচ মোর হায়ার দ্যান এনি আদার এলিমেন্ট। সেই জন্যে কিন্তু এই বিসমাথের সঙ্গে বিসমাথের কিন্তু +5 অক্সিডেশন স্টেট দেখা যায় না। আর একমাত্র দ্যাট ইজ দ্য কম্পাউন্ড যেখানে বিসমাথের +5 অক্সিডেশন স্টেট দেখা যায়, BiF5। এই এলিমেন্টেই কিন্তু বিসমাথের একমাত্র +5 অক্সিডেশন স্টেট দেখা যায়, আর বিসমাথের +5 অক্সিডেশন স্টেট থাকে না। আজকের এই পর্যন্ত থাকলো। এর পরের দিন বাকি যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নিয়ে এক্সপ্লেন করব। তাহলে আজকে এই পর্যন্ত।